অচিনপুর গ্রামে রহিম নামে এক কৃষক বাস করত। তার একমাত্র ছেলের নাম ছিল রাতুল। রহিম প্রতিদিন গরু আর নাঙ্গল নিয়ে মাঠে যেত। তার ছেলে রাতুলও বাবার সাথে মাঠে যেত গরু চড়াতে। রাতুল ছিল শান্ত স্বভাবের। সে তার বাবাকে সব সময় সাহায্য করতে চাইত এবং সন্ধ্যায় বাবা আর ছেলে গরুগুলো নিয়ে বাড়ি ফিরে আসত। এভাবে তাদের প্রতিদিন কেটে যেত। কিন্তু একদিন রহিম খুবই অসুস্থ হয়ে পড়ল। সে রাতুলকে ডেকে বলল, বাবা রাতুল, তুমি তো দেখছ আমি খুবই অসুস্থ। মনে হয় কিছুদিন মাঠে যেতে পারব না। গরুগুলো না খেতে পেয়ে মারা যাবে। তুমি বরং কাল থেকে গরুগুলো নিয়ে মাঠে যাও। আচ্ছা বাবা, তুমি কোনো চিন্তা করো না। আমি কাল থেকে গরু নিয়ে মাঠে যাব। সারাদিন ওদের পেট ভরে সবুজ ঘাস খাওয়াবো। রাতুলের যে কথা সেই কাজ। সে প্রতিদিনের মতন খুব সকালে গরু চড়াতে মাঠে যেত। গরুগুলোকে সবুজ মাঠে খেতে দিয়ে সে এক গাছের ছায়ায় বিশ্রাম করত। উত্তপ্ত দুপুর, গাছের ছায়া, শীতল বাতাসে সে কখনো কখনো ঘুমিয়ে যেত। কিন্তু একদিন হঠাৎ রাতুলের মাথায় দুষ্ট বুদ্ধি আসলো। সে গ্রামের সহজ সরল লোকজনের সাথে মজা করতে চাইল। রাতুল হঠাৎ চিৎকার করে বলতে লাগল, বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঘ, বাঘ! রাতুলের চিৎকার শুনে গ্রামের লোকজন দৌড়ে আসলো রাতুলকে বাঁচাতে। সবাই এসে বলল, কোথায় বাঘ, কোথায় বাঘ? তারা দেখল কোথাও কোনো বাঘ নেই। রাতুল তখন হাসতেছিল। বিরক্ত হয়ে সহজ সরল গ্রামবাসী ফিরে গেল। রাতুল তখনও হাসতে থাকল। কিছুদিন পর রাতুল আবার চিৎকার করে বলল, বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঘ, বাঘ! গ্রামবাসী সেদিনও সবাই রাতুলকে বাঁচাতে এগিয়ে আসলো। কিন্তু তারা দেখল আজও কোথাও বাঘ নেই। এই রাখাল বালক আজও মিথ্যা বলে সরল গ্রামবাসীকে বোকা বানিয়েছে। তাদের মাঝে একজন গ্রামের মুরব্বি বিরক্ত হয়ে সবার উদ্দেশ্যে বলল, এই রাখাল ছেলে মিথ্যাবাদী। সে আমাদের বারবার বোকা বানিয়েছে। আমরা কেউ আর এই মিথ্যাবাদী রাখালকে সাহায্য করতে আসব না। এই কথা বলে সবাই ফিরে গেল। কিন্তু একদিন রাতুল আবার চিৎকার করতে শুরু করল, বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঘ, বাঘ! সেদিন সত্যি সত্যি মাঠের পাশের বন থেকে মস্ত বড় বাঘ বের হয়ে আসলো। গরুগুলো এদিক সেদিক ছোটাছুটি করে পালাতে লাগল। কিন্তু গ্রামবাসী মিথ্যাবাদী রাখালের চিৎকার শুনল, কিন্তু তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসলো না। কারণ তারা ভাবল রাখাল বালক আজও মিথ্যা বলে মজা করছে। অবশেষে রাতুল দৌড়ে পালিয়ে গ্রামে ফিরে আসলো। সে তার ভুল বুঝতে পারল এবং গ্রামবাসীর কাছে ক্ষমা চাইল। গল্পের মূল কথা হল, মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না এবং মিথ্যা কথা বললে বিপদে পড়তে হয়।